আজকে আমি গলায় পাইপিং লাগানো দেখাবো। তো প্রথমে আমি জামার চড়ার মাপটা নিয়ে নিব। তো আমি এখানে নিচ্ছি 2.5 ইঞ্চি, আর পেছনের গলার লম্বার মাপও আমি নিব 2.5 ইঞ্চি। আজকে জামাটার গলার মাপটা একটু চাপা হবে, তাই এটার লম্বার মাপটা একটু কম নিব। তো এবার আমি এটাকে বক্স করে হাত দিয়ে রাউন্ড শেপ করে নিব। হয়ে গেছে। এইবার আমি সামনের গলায় লম্বার মাপ নিচ্ছি 4 ইঞ্চি। আমি সামনের গলায় একটু কাটা দিব, তাই লম্বার মাপটা কম নিয়েছি। এবার এটাকেও বক্স করে গোল করে নিব। হয়ে গেছে। এবার আমি প্রথমে পেছনের গলাটাকে আগে কেটে নিব, এরপর পেছনের একটা পার্টকে প্রথমে সরিয়ে নিব, আর এটাকে আবার সমান করে ভাঁজ করে নিব। ভাঁজ করার পর সামনের পার্টটাকে কেটে নিব। এবার সামনের গলায় আমি কিছুটা কাটা দিব। তো প্রথমে আমি নিচ্ছি 2 ইঞ্চি, যেটা সেলাই করার পর 2.5 থেকে 3 ইঞ্চির মতো থাকবে। তো নেওয়ার পর এবার আমি এটাকে কেটে নিব। এবার পেছনের আর সামনের পাটটাকে সামনাসামনি এভাবে বসিয়ে প্রথমে দুই পাশের কাঁধের অংশ সেলাই করে নিব। এখন পাইপিংয়ের জন্য যে কাপড়টাকে কাটবো সেটাকে আমরা কখনোই এভাবে কাটবো না, আমরা এটাকে এভাবে তেস্তি করে কাটবো। এতে করে এটার মধ্যে একটি ইলাস্টিক ভাব তৈরি হবে। তো আমি ধরনের একটি স্কেল নিয়ে নিব, আর স্কেলের মাপ অনুযায়ী আমি দাগ টেনে নিব, আর এভাবেই কেটে নিব। কেটে নেওয়ার পর এবার যদি পাইপিংয়ের কাপড়টাকে আমি একটু টেনে দেখাই, তখন দেখবেন যে এটা রাবারের মতো বড় হচ্ছে। আর পাইপিংয়ের কাপড়টাকে এভাবে কেটে নিতে হয়। এবার দুইটা পার্টকে আপনা আপনি এভাবে রাখবো, রেখে সমান করে সেলাই করে নিব। সেলাই করার পর বাড়তি অংশগুলোকে কেটে নিব। এইবার যদি আমার আরেকটু টেনে দেখায়, দেখুন রাবারের মতো কিন্তু এটা বাড়ছে। তো আমাদের পাইপিংয়ের কাপড়টা সেলাই করা হয়ে গেছে। এবার আমি এটাকে মেইন কাপড়ে সেলাই করব। তো গলার ভাঁজটাকে প্রথমে এভাবে খুলে নিব। এবার পট্টির যে কাপড়টা নিয়েছি আমরা পাইপিংয়ের জন্য, এটাকে আমি এভাবে রাখবো, রেখে গোল করে সেলাই করে নিব। এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এটা বুঝে সেলাই করতে হবে। তো সেলাই আমি দেখিয়ে দিচ্ছি। সেলাই করার সময় কিন্তু আপনাকে জামা এবং পাইপিংয়ের কাপড় দুইটাই কিন্তু টেনে টেনে সেলাই করা যাবে না। এখানে যে মেন কাপড়টা আছে তার উপরে যে আমরা পাইপিংটা সেলাই করব, শুধুমাত্র পাইপিংয়ের কাপড়টাকে একটু একটু করে ঘুরিয়ে আমাকে গলার সাথে মিলিয়ে নিতে হবে, আর এভাবে সেলাই করে নিতে হবে। কোনো মতে কিন্তু পাইপিংয়ের কাপড়টাকে টেনে টেনে সেলাই করা যাবে না, তাহলে কিন্তু গলার ফিনিশিংটা ভালো হবে না। গলার সামনের দিকে 2 ইঞ্চি পরিমাণ আমি যে বাড়তি অংশ কেটেছিলাম, এটা আমি অফলাইনে সেলাই করব। এটা আমি এখানে দেখাবো না, এখানে শুধু আমি পাইপিংয়ের অংশটাই সেলাই করা দেখাচ্ছি। হয়ে গেছে। তো এবার আমাদের যে সেলাইয়ের অংশটা আছে এটাকে আমি পুরোটাই ভিতরের দিকে ঢুকিয়ে নিব, আর 1/2 ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে এভাবে সেলাই করে নিব। প্রয়োজনে আপনারা চাইলে এটাকে একটু আয়রনও করে নিতে পারেন। তো আমি আঙুলে প্রেস করে এটাকে এভাবে বসিয়ে নিব আর সেলাই করে নিব। আরেকটা কথা মনে রাখতে হবে, এক্ষেত্রে কিন্তু আবার এটাকে মেলানোর জন্য টেনে টেনে সেলাই করা যাবে না, তাহলে কিন্তু গলার সেটিংটা ভালো হবে না। আমার সম্পূর্ণ পাইপিংটি লাগানো হয়ে গেছে, আর দেখুন এটা কত সুন্দর করে সেট হয়ে আছে। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।